আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও একটি সাদা কবুতরের একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনলে আপনারা বিস্মিত হয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। চলুন শুরু করি। বন্ধুরা, 61 হিজরির 10 মুহররমের দিন যখন কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা মোবারক শরীর থেকে আলাদা করে দেয়া হয়েছিল, অর্থাৎ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, তখন হঠাৎ করেই সম্পূর্ণ আকাশ অন্ধকারে ছেয়ে গেল। তখন মানুষ ভাবতে লাগলো হয়তো রাত হয়ে গিয়েছে। তারিখের পাতাতে উল্লেখ আছে সে সময় আসমান থেকে রক্তের বৃষ্টি শুরু হয়েছিল, মানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুঃখতে সেদিন আকাশও কান্না করেছিল। এই 61 হিজরির 10 মুহররমের দিন রাত্রেবেলা একটি সাদা কবুতর কারবালার ময়দানের ওপর দিয়ে যাচ্ছিল। তখন সে দেখতে পেল যে কারবালার ময়দানের উত্তপ্ত মাটির ওপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের নাতি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর মোবারক একা পড়ে রয়েছে। তখন সেই কবুতর চিৎকার দিয়ে আকাশ থেকে সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো, আর তারপর সে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্ত মোবারক নিজের গায়ে মাখিয়ে নিয়ে পুনরায় চলে গেল এবং সেই কবুতর উড়তে উড়তে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে গেল আর তাওয়াফের মতো করে হযরত হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের আশেপাশে চক্কর কাটতে লাগলো। সেই কবুতরের পাখনা থেকে রক্তের ফোঁটাও প্রতিনিয়ত পড়ছিল। যখন মদিনার মানুষেরা এরকম দৃশ্য দেখলো তখন তারা হয়রান আর পেরেশান হয়ে গেল আর নিজেদের মধ্যে জিজ্ঞেস করতে লাগলো, আরে এই কবুতরটির কি হয়েছে, সে এমন কেন করছে? তারপর যখন মদিনার মানুষেরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের খবর পেল, তখন তারা বুঝতে পারল যে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের খবর সর্বপ্রথম পৌঁছানোর জন্যই এই সাদা কবুতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর এই জন্য হুজুরেরা বলে থাকেন এই পৃথিবীতে যত ধরনের সাদা কবুতর রয়েছে তারা ওই সাদা কবুতরের বংশধর, আর এই জন্য সাদা কবুতরের ওপর আল্লাহর এত শান্তি ও এত বরকত রেখেছেন। তারিখের পাতাতে উল্লেখ রয়েছে যে মদিনার বাইরে একটি গ্রাম ছিল আর সেখানে শিয়ান নামের একজন ইহুদি বসবাস করত। তার একটি কন্যা ছিল। সে চেহারে তাতে খুবই সুন্দরী ছিল, কিন্তু কুষ্ঠরোগগ্রস্ত থাকার কারণে সে অন্ধ হয়ে গিয়েছিল। তাই ইহুদির মেয়েটির এমন অবস্থা দেখে তার প্রতিবেশীরা তাকে খুবই ঘৃণা করতে লাগলো। যখন সেই ইহুদি দেখলো সকলেই তার মেয়েকে ঘৃণার চোখে দেখছে, তখন সেই ইহুদি তার মেয়েকে নিয়ে অন্য এক জায়গায় চলে গেল আর দূরে গিয়ে তারা একটি বাগিচাতে থাকতে শুরু করলো। সেই ইহুদি লোকটি দিনভর শহরে কাজ করত আর রাত হলে তার মেয়ের কাছে চলে আসতো। কিন্তু ভাগ্যক্রমে এমন হয়েছিল যে সেই ইহুদি একদিন কাজে খুবই ব্যস্ত ছিল, তার কারণে সেই ইহুদি সেই রাতে তার মেয়ের কাছে আসতে পারল না। যখন সেই অন্ধ মেয়েটির বাবা ব্যস্ততার কারণে তার মেয়ের কাছে আসতে পারল না, তখন মেয়েটি খুবই ঘাবড়ে গেল এবং ঘর থেকে বেরিয়ে একটি গাছের নিচে এসে বসে পড়ল। তারপর সেখানে বসে বসে কান্না করতে লাগলো। এভাবে কান্না করতে করতে সম্পূর্ণ রাতটি অতিবাহিত হয়ে গেল। আর যখন সকাল হলো তখন ওই মেয়েটি শুনতে পেল তার পাশে অবস্থিত একটি গাছের ওপরে বসে থাকা কবুতরের কাতর স্বরের কান্না। আর এই আওয়াজে এতটাই বেদনা ভরা ছিল যে মেয়েটি আর নিজেকে সামলাতে পারল না। সেজন্য মেয়েটি কোনো রকম ভাবে সেই গাছটির নিচে পৌঁছানোর চেষ্টা করলো। যদিও মেয়েটি অন্ধ ছিল, তবুও মেয়েটি কান্না করা পায়রার দিকে যেতে চেষ্টা করলো। যখন মেয়েটি কবুতরটিকে দেখার চেষ্টা করলো তখন ওই কবুতরের পাখনা থেকে এক ফোঁটা রক্ত এসে মেয়েটির ডান চোখে পড়লো, আর সেই রক্তের বরকতে মেয়েটি চোখের জ্যোতি ফিরে পেল, মানে মেয়েটি এবার দেখতে পাচ্ছিল। এরপর আরো এক ফোঁটা রক্ত এসে তার বাম চোখে পড়লো, আর সেই রক্তের বরকতে তার বাম চোখেরও জ্যোতি ফিরে এলো।
এবার এমন অবস্থা দেখে মেয়েটি নিজেও খুবই আশ্চর্য হয়ে যাচ্ছিল। তারপর সেই মেয়েটি গাছের দিকে তাকিয়ে দেখতে পেল যে গাছের ওপরে রক্তে রাঙা হয়ে একটি সাদা কবুতর বসে আছে। ওই মেয়েটি সেই কবুতরটিকে দেখতেই ছিল, আর তখন আরো এক ফোঁটা রক্ত তার বাম হাতে এসে পড়ল, আর যার বরকতে তার হাতটিও একেবারে ঠিক হয়ে গেল। এমনটি দেখে মেয়েটি তার দ্বিতীয় হাতটিও এগিয়ে দিল, আর সেখানেও এক ফোঁটা রক্ত পড়ে গেল এবং তার দ্বিতীয় হাতটিও ঠিক হয়ে গেল। এরপর সেই মেয়েটি কিছু রক্তের ফোঁটা নিয়ে তার সারা শরীরে বুলিয়ে নিল, আর সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেল, মানে সেই কুষ্ঠ রোগ একেবারে ঠিক হয়ে গেল। এবার সেই মেয়েটি এতটাই সুস্থ হয়ে গিয়েছিল যেন মনে হচ্ছিল তার কোনো সময় রোগী ছিল না। তারপর সেই মেয়েটি সেখান থেকে উঠে তার নিজের বাবার সন্ধানে বেরিয়ে গেল। মেয়েটি যখন সেই বাগিচা থেকে বের হচ্ছিল তখন মেয়েটির বাবা সেখানে চলে আসলো, কিন্তু সেই ইহুদি তার নিজের মেয়েকে আর চিনতে পারছিল না। নিজের মেয়েকে অচেনা মনে করে জিজ্ঞেস করতে লাগলো যে, তুমি কে, আর তুমি এখানে কি করছো? আমি আমার এক অন্ধ মেয়েকে এই বাগিচাতে ছেড়ে গিয়েছিলাম। আচ্ছা, তুমি কি তার সম্পর্কে কিছু জানো? কেননা আমি তাকে এই জায়গাতে ছেড়ে গিয়েছিলাম, সেখানে তাকে আর দেখতে পাচ্ছি না। মেয়েটি এই দৃশ্য দেখে খুশিতে কান্না করতে লাগলো আর বলল, বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সেই অপয়া অন্ধ মেয়ে যাকে তুমি এই বাগিচাতে ছেড়ে গিয়েছিলে। তখন সেই ইহুদি তার নিজের মেয়ের মুখে এমন কথা শুনে ভীষণ খুশি হয়েছিল। সে এতটাই খুশি হয়েছিল যে সে খুশিতে জ্ঞান হারিয়ে ফেলল। তারপর কিছু সময় পর যখন ইহুদি ব্যক্তির জ্ঞান ফিরে আসলো তখন মেয়েটি তার বাবাকে সব ঘটনা খুলে বলল। তারপর সে তার বাবাকে সেই গাছের নিচে নিয়ে আসলো। সেখানে সেই সাদা কবুতরটি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর রক্ত মেখে বসেছিল। সেই কবুতর এখনো সেখানেই বসে আছে, বেদনাদায়ক কণ্ঠে কান্না করছিল। তখন সেই ইহুদি সাদা কবুতরের দিকে মুখ করে বলল, হে বরকতময় পাখি, তোর এই কষ্টদায়ক কান্নার পেছনে কি কারণ? তোর পাখনা থেকে ঝরে পড়া রক্ত, এই রক্ত মোবারকই বা কার, যার মধ্যে আল্লাহ এতই বরকত রেখেছেন? সেই কবুতর শুধুমাত্র এতটুকু শুনতে পেল। তারপর আল্লাহ তাআলা সেই কবুতরকে এমন শক্তি দান করলেন, এবার সেই কবুতর বলতে শুরু করলো, হে ব্যক্তি, আমরা পাখিদের একটি দল জঙ্গলে বসেছিলাম। আমাদের একটি রুটিন ছিল যে আমরা সকালবেলা খাবারের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যেতাম, আর খাবার খোঁজার পর রাতের বেলা আবার খাবার নিয়ে নিজের বাসায় ফিরে আসতাম। কিন্তু কাল রাতের বেলা আমাদের কাফেলা যখন ফিরে আসছিল তখন আমরা একটি আওয়াজ শুনতে পেলাম। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার উত্তপ্ত ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে, আর তার মাথা মোবারক কেটে জালেম শয়তানেরা তাদের সঙ্গে নিয়ে গেছে, আর তার দেহ মোবারক কারবালার উত্তপ্ত ময়দানে ফেলে রেখে গিয়েছে। আর তখন আওয়াজ ভেসে আসলো, হে পাখির দলেরা, তোমরা নিজেদের বাসায় আরাম করতে যাচ্ছ? এমন আওয়াজকে শুনে আমরা সকল পাখিরা কারবালার ময়দানে নেমে আসলাম। আর আমরা যখন সেখানে পৌঁছালাম তখন দেখলাম যে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শরীর মোবারক থেকে রক্ত বের হচ্ছে। তার এমন অবস্থা দেখে আমরা সমস্ত পাখিরা ইমাম হোসেনের দুঃখে চিৎকার করতে লাগলাম, কিন্তু তাদের মধ্য থেকে আমি নিজেকে স্থির রাখতে পারলাম না, যার কারণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর প্রবাহিত রক্তকে নিজের শরীরে মেখে নিলাম। তারপর সেখান থেকে উঠতে উঠতে এখানে চলে আসলাম। আর সেই সাদা পায়রাটি আরো বলতে লাগলো, আর এটি সেই রক্তের বিন্দু যা আমার শরীর থেকে ঝরে পড়ছে। তখন সেই ইহুদি পায়রার মুখে এমন কথা শুনতে পেরে বলতে লাগলো, যদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের রাস্তায় না থাকতেন, যদি তার নানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের রাস্তায় না থাকতেন, তাহলে তার রক্ততে কখনোই এত বরকত থাকতো না, আর কখনোই আমার এই অন্ধ মেয়ে সুস্থ হতো না। তখন সেই ইহুদি নিজের মুখে বলতে লাগলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, আর তার দ্বীনও সত্য। আর তারপর সেই ইহুদি তার মেয়েকে নিয়ে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর তারপর যখনই কেউ তাকে ইসলাম কবুল করার জন্য জিজ্ঞেস করত, সে তখনই এই ঘটনা সুন্দর করে বর্ণনা করত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের অবাক পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।
খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।